এদিকে সন্দেশখালী কাণ্ডে অবশেষে প্রথম গ্রেপ্তার। ইডির উপর হামলার 7 দিন কেটে গিয়েছে, আর 7 দিনের মাথায় এবার প্রথম গ্রেপ্তার। দুজনকে গ্রেপ্তার নাজার থানার পুলিশের। মেহবুব মোল্লা, সুকুমার সর্দার নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয় দুজনকে। এলাকাতেই গা ঢাকা দিয়েছিল দুজন। হামলায় নেতৃত্ব দেয় ধৃত দুজন, দাবি পুলিশের। 3 দিনের পুলিশ হেফাজতে 2 ধৃত। এত দেরিতে কেন অ্যাকশন পুলিশের? এখনো কেন সন্দেশখালীর বেতাজ বাদশার নাগাল নেই? যে জায়গায় যে কাজটা হয়েছে, যে হিংসাটা হয়েছে, সেটা সম্পূর্ণভাবে পরিকল্পিত হয়েছে। অর্থাৎ সেই লোকগুলো তো বসে থাকবে না, যারা পান্ডা, সে পান্ডাগুলো তো সব পালিয়ে যাবে। অর্থাৎ 2 দিক থেকে কিন্তু এইটা পুলিশকে খালি দোষ দিলে হবে না। এও হতে পারে যে তারা ঠিক করে কোন লোককে ধরবো এই জিনিসটা করতে পারেনি, বা তারা সঠিক লোককে পায়নি। এদিকে ঠান্ডা মাথায় ল্যাপটপ ছিনতাইয়ের অভিযোগে আদালতে সরব ইডি। ছিনতাই হয়েছে গোপন ও স্পর্শকাতর নথিও, এই দাবি ইডির। ইডি অফিসার রাজকুমার রামের কাছ থেকে ল্যাপটপ ছিনতাই হওয়া ব্যাগে ছিল শাহজাহানের বিরুদ্ধে যাবতীয় নথি। পরিকল্পিতভাবে তদন্তে বাধা দেওয়াই ছিল লক্ষ্য, তদন্ত বিভ্রান্ত করাই ছিল মূল লক্ষ্য। ছিনতাই হওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টাও করেনি পুলিশ। কলকাতা হাইকোর্টে লিখিত অভিযোগ জানালো ইডি। এদিকে এবার তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর বিরুদ্ধে প্রভাব খাটিয়ে সরকারি জমি হাতানোর অভিযোগ তুলল বিজেপি। বিরোধী দলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডলের অভিযোগ, পুরসভার চেয়ারম্যান থাকাকালীন পূর্ত দপ্তরের জলাভূমি ভরাট করেন শঙ্কর। বনগাঁ থানার সামনে সেই জমিতে বিলাসবহুল হোটেল, জিম, সুইমিং পুল তৈরি করেন। পরে সেই হোটেল নিজের পরিবারের সদস্যদের নামে 999 বছরের জন্য নামমাত্র ভাড়ায় লিজ দেন ইডির হাতে গ্রেপ্তার হওয়া প্রভাবশালী তৃণমূল নেতা। জলাভূমিটিকে তার আগের জায়গায় ফেরানোর দাবিতে ওই হোটেলের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। শঙ্করের বিরুদ্ধে বিজেপির অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি নারায়ণ ঘোষ। এখানে নিজের ক্ষমতা ব্যবহার করে, অপব্যবহার করে এখানে এই বিল্ডিং খাড়া করে, যেখানে দিঘি ছিল, আপনারা বনগাঁর মানুষ, আপনারা সকলেই জানেন। এই দিঘির পরে বয়স্ক মানুষরা বসতো। এই দিঘি ছিল বনগাঁর গর্ব, তাই এই দিঘি ফিরিয়ে দিতে হবে। এই বিল্ডিং ভেঙে এই দিঘি ফিরিয়ে দিতে হবে, এটাই আমাদের দাবি। এটা আমাদের শুধু দাবি না, এটা বনগাঁ মানুষের দাবি। কোনো এক নেতা, কে বা কারা, হঠাৎ দেখলাম তৃণমূল নামে কেটে বলছে। তাদের উন্নয়ন করার কোনো মানসিকতা নেই। তাদেরকে উস্কে দেওয়া কীভাবে করা যায়, যেটা নরেন্দ্র মোদী করে তার ভাইরাও তো করবে।